এদিকে বন্যা দুর্গতদের জন্য টানা পঞ্চম দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে সহযোগিতা করছেন শিশু কিশোর সহ সর্বস্তরের মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে সামিল হয়ে কেউ দিচ্ছেন জামাকাপড়, কেউ বোতলজাত পানি ও খাবার স্যালাইন, কেউ দিচ্ছেন মুড়ি চিরা, বিস্কুট, আবার কেউ খেজুরসহ বিভিন্ন শুকনো খাবার। স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষ ও ক্যাফেটেরিয়ায় জমা করেন। বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষের মাঝে ছোট শিশু কিশোরদেরও সাহায্যের হাত বাড়াতে দেখা গেছে। টিএসসিতে নগদ অর্থের সাথে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দিতে দেখা যায় তাদের। আমি আমার জমানোর টাকা দিয়েছি, আমার আম্মু আমাকে টিফিনের টাকা দিত, আমি সেটা খাইতাম না, সেটা আমি ব্যাংকে জমিয়ে রাখতাম। বন্যার্তদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছিল, এর জন্য আমি তাদের সাহায্যের জন্য এদিকে এসেছি। বন্যার্তদের সাহায্য করতে এসেছি আর মেডিসিন স্যালাইন এগুলো নিয়ে এসেছি। বন্যা পরিস্থিতি দেখে শিশুরা নিজ উদ্যোগে তাদের জমানো টাকা, জন্মদিনের উপহারগুলো উৎসর্গ করছেন বন্যার্তদের জন্য। শিশুদের এমন কর্মস্পৃহা দেখে বড়দেরও শেখার আছে বলে মনে করছেন অভিভাবকরা। তাদের ব্যাংকগুলো বের করে তাদের নতুন জামা কাপড় এবং ব্যবহারিক জামা কাপড় সেগুলো গুজগাছ করে আগে থেকে রেডি করে রাখছেন, দিয়ে গেলাম। বাচ্চারা খুব আনন্দিত। ছোট ছোট বাচ্চাদের দেখে আমরা আরও বেশি অনুপ্রাণিত হচ্ছি এবং আমি বিশ্বাস রাখি ওদের হাত ধরে আমাদের স্বপ্নের সেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে। ওর ব্যাংকের জমানো ওর আম্মুর টাকা যেটা দিছিল টিফিনে, এটা নিয়ে এখানে দান করতে আসছি। ওর থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। ত্রাণ সংগ্রহ ও প্যাকেজিংয়ের পর তা বন্যা কবলিত এলাকায় পৌঁছাতে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন সংস্থা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।